শায়েখ মুফতি আলী হাসান ওসামা সাহেব আমাদের মঞ্চে আসন গ্রহণ করছেন। সভাপতি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি বরগাহী দৌলতপুর সিনিয়র আলী মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব ডাক্তার নাজমুল হক, আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি বরগাহী দৌলতপুর সিনিয়র আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মৌলানা আব্দুল মালিক সাহেব, আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, অত্র মাদ্রাসার সাবেক ছাত্র অধ্যক্ষ আব্দুল আহাদ খান সাহেব। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আজকের এই ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশন গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা শায়েখ মুফতি আলী হাসান ওসামা। আলোচনা পেশ করছেন শায়েখ মুফতি আলী হাসান ওসামা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. وقال النبي صلى الله تعالى عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء وإن الله إذا أحب قوما ابتلاهم. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. পরগনাহী দৌলতপুর সিনিয়র আলী মাদ্রাসা, দৌলতপুর বাজার বড়লেখা, মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, সেই দিন থেকেই কোরআন এবং সুন্নাহর অত্যন্ত দামি দামি এবং গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে আসছেন। যে সমস্ত হযরত উলামায়ে কেরাম একে একে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন এবং আপনারাও যে কথাগুলো শুনেছেন এর মধ্যে যা কিছু উপকারী আল্লাহ তাআলা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।
খুতবার মধ্যে আমি কোরআন মাজিদের একটি সূরা সূরাতুল কাসাস, এই সূরা থেকে 3টি আয়াত 4, 5 এবং 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে মৌলিক কিছু বার্তা আরজ করে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 আয়াতে বনি ইসরাইল এবং নবী মুসা আলাইহিস সালামের সেই জাতিকে নিয়ে আর তাদের উপর ফিরাউনের যে জুলুম এবং নির্যাতন ছিল এর সামান্য একটা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের বিভিন্ন বিষয় কোরআনে তুলে ধরেছেন এ কারণে না যে তিনি আমাদেরকে গল্প শোনাতে চান, তিনি আমাদেরকে কিছু ইতিহাস জানাতে চান, বরং এ কারণে অতীতের কথা বলে তিনি আগামী দিনের বার্তা আমাদেরকে স্পষ্টভাবে দিতে চান। অতীতের সাথেও ভবিষ্যতের মিল থাকবে, থিম শুধু একই থাকবে, কিন্তু জাস্ট ওয়ালপেপার গুলো চেঞ্জ হতে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অতীত নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিভিন্ন ক্ষেত্রে কোরআনে। এমনকি এক ফেরাউনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি আলোচনা করেছেন কোরআনে, মোট 27টা সূরার মধ্যে 74 বার শুধু ফেরাউনের নামই এসেছে কোরআনের ভেতরে, 27টা সূরায়, এবং 74 এতবার নাম এসেছে ফেরাউনের এই কোরআনে। যদিও এটা তার মূল নাম ছিল না, তার মূল নাম কি ছিল এটা নিয়ে বহু বিতর্ক আছে, কিন্তু মূল নাম না থাকলেও মূল নাম বললে লোকে যা চিনবে এর চাইতে ভালো চেনে ফেরাউন শব্দটা উল্লেখ করলে। এই যে এত বেশি আল্লাহ তাআলা ফেরাউন নিয়ে আলোচনা করলেন, এমনকি প্রতিবার এই নামটা উচ্চারণ করলেও কোরআন তেলাওয়াত করতে গিয়ে একটা বার ফেরাউন শব্দটা মুখে উচ্চারণ করলেও আল্লাহকে আজীব সিস্টেম করে দিলেন, প্রত্যেকের আমল নামায় 50টা করে নেকি লেখা হয়ে যাবে। আমার নাম দিলে আপনার নাম দিলে কয় নেকি, কিন্তু ফেরাউনের নামটাও কোরআন শরীফ পড়তে গিয়ে মুখে উচ্চারণ করলো 50টা নেকি। কারণ কোরআনে এক অক্ষর পড়লে কয়টা নেকি পাওয়া যায়? 10টা। তাহলে ফেরাউন লিখতে অক্ষর লাগে কয়টা? ফিরআউন, ফা রা আইন ওয়াও নুন, 5টা। তাহলে অক্ষর যেহেতু 5টা, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি হলে মোট নেকি হবে কয়টা? 50টা সর্বনিম্ন। নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলে নেকি হবে আরো বেশি, রমজান মাসে তেলাওয়াত করলে নেকি আরো বেশি, সর্বনিম্ন 50, এর নিচে নেকি হবেই না। কেন এত বেশি? কেন? ফেরাউনের কথা অনেক বড় পীর ছিল, অনেক বড় দরবেশ বাবা ছিল, অনেক বড় বুজুর্গ ছিল না, এ কারণে না, বরঞ্চ আমার আল্লাহ কোরআনে ভালো চিনিয়েছেন, মন্দ চিনিয়েছেন, ভালো চিনিয়েছেন ধরার জন্য, মন্দ চিনিয়েছেন ছাড়ার জন্য। আমার আল্লাহ ফেরাউনের কথা এত বেশি উল্লেখ করেছেন এ কারণে না যে আমরা জীবনে তাকে অনুসরণ করব, বরং এ কারণে এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত এরকম হাজারো লাখো নতুন নতুন ফেরাউন মাথাচাড়া দিবে। যখনই কোন ফেরাউন মাথাচাড়া দিবে, বান্দা তোমাদেরকেও জামানার মুসা হয়ে সেই ফেরাউনের মোকাবেলায় মাঠে নামতে হবে। তো কিভাবে জামানার মুসা হয়ে লাঠি হাতে নিয়ে ফেরাউনের মোকাবেলা করবা, সেই সবকে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম পাক কোরআনের ভেতরে। কারণ কোরআনের প্রতিটা আয়াতই হেদায়েত, প্রতিটা বাক্যই হেদায়েত, প্রতিটা শব্দই হেদায়েত। তো যার কারণে ফেরাউন সংক্রান্ত আলোচনা অনর্থক, বেহুদা, অযৌক্তিক, এটা কেউ মনে করলে তার তো ঈমানই থাকবে না। বরঞ্চ ফেরাউন সংক্রান্ত আলোচনার ভেতরেও হেদায়েত আছে বলেই আল্লাহ তাআলা তার আলোচনাগুলো কোরআনে 27টা সূরার মধ্যে স্পেশাল ভাবে উল্লেখ করে দিয়েছেন। তো যে সূরা কাসাসের 3টা আয়াত আমি তেলাওয়াত করলাম, 4, 5 এবং 6, এখানে আল্লাহ তাআলা ফেরাউনের জিন্দেগির একটা দৃশ্যকে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করেছিল। ফেরাউন কিন্তু সারা দুনিয়ার বাদশা ছিল না। ইতিহাসে এমন নবীও বিগত হয়েছেন যিনি সারা দুনিয়ার বাদশা ছিলেন, যেমন নবী সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। যুলকারনাইন যদিও নবী না, কিন্তু তারপরও আল্লাহ তাআলার একজন ওলি তো বলা যায়, একজন নেককার মানুষ, তিনি তো সারা দুনিয়া শাসন করেছিলেন। তাহলে এমন মুসলমানও ছিল যারা দুনিয়া শাসন করেছে, দুনিয়া শাসন করেও আল্লাহর সামনে বিনয় অবলম্বন করে থেকেছে, নিজেদেরকে আল্লাহর গোলাম বলেই পরিচয় দিতে পেরে নিজেদেরকে গর্ববোধ করেছে। অপরদিকে ফেরাউন ছোট্ট একটা রাষ্ট্র মিশরের রাজা ছিল, সারা দুনিয়ার রাজা না, বড় কোনো মহাদেশেরও রাজা না, জাস্ট মিশরের বাদশা ছিল। এতটুকু বাদশাহী পেয়ে এই পরিমাণ অহংকার দেখিয়েছে। আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, সে দাবি করেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোদের সবচাইতে বড় রব, আমি তোদের সবচাইতে বড় খোদা। মানে দুনিয়ার মধ্যে আরো বহু রব তো এসেছে, ওর আগেও আরো অনেকে নিজেদেরকে খোদা দাবি করেছে। ও বলতে চাচ্ছে, আমাকে এমন লিলিপুর সাইজের খোদা ভাবিস না, আমি এত ছোট মোটো খোদা না, বরং আমি তোদের সবচাইতে বড় খোদা। ওই আমরা যেমন সেজদায় গেলে বলি সুবহান রাব্বিয়াল
আ'লা, একই শব্দ সে নিজের ব্যাপারে বলছে, আনা রাব্বুকুমুল আ'লা। তাহলে সামান্য ক্ষমতা পেয়ে, ছোট একটা রাষ্ট্রের বাদশাহী পেয়ে এটা লোড আর নিতে পারে নাই, নিজেকে এত বড় ভাবতে শুরু করেছে। এক পর্যায়ে আল্লাহর খোদাই অস্বীকার করে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। আল্লাহ বলে, ইন্না ফিরআউন আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন জমিনের মধ্যে অর্থাৎ তার রাষ্ট্রের মধ্যে, মিশরের মধ্যে অহংকার প্রদর্শন করলো। মাথায় রাখবেন, অহংকার বলে কাকে, এটাই অধিকাংশ বাঙালি বোঝে না। আমরা অহংকার বলতে বুঝি আরেকজনকে ছোট মনে করা, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা, এতটুকুই মনে হয় অহংকার। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সংজ্ঞা দিয়েছেন, উম্মত শেখো অহংকার কাকে বলে। আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হলো দুই জিনিসের নাম। এক নম্বরে সত্যকে প্রত্যাখ্যান করা, হককে অস্বীকার করা, এটা হলো অহংকার। আর দুই নম্বরে মানুষকে ছোট মনে করা, এটা হলো অহংকার। নবীজি যেটা দুই নম্বরে বললেন, আমরা অহংকারকে এর মাঝে সীমাবদ্ধ করে দিয়েছি। আর যেটাকে এক নম্বরে বললেন, সেটাকে আমরা অহংকারের কাতার থেকে বের করে দিয়েছি। আমি প্রথম যখন একটা হাদিস শুনেছিলাম, সেই ছোট অবস্থায়, যার ভেতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। আশা করি এই হাদিস সবাই শুনেছেন। আমার ভেতরে খুব ভয় লাগলো। কেন? কারণ এই সামান্য পরিমাণ অহংকার নায়িকার ভেতরে। অহংকার বলতে যদি বুঝি যে নিজেরা বড় মনে করা, আরেকজনকে ছোট মনে করা, কোন না কোন লেভেলে এটা তো আমাদের প্রায় সকলের ভেতরে, বাচ্চাদের ভেতরেও তো আছে, বড় মানুষ রাখেন না। তাহলে এটাই যদি জান্নাতে যেতে বাধা হয়, আমার ভয় লাগতে শুরু করলো। আমি আলী হাসান ওসামা মনে হয় কোনোদিন জান্নাতে যেতে পারবো না। খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম, হায় আল্লাহ, তাহলে জান্নাত তো বড় কঠিন হয়ে গেল। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। এমন হলে আমি তো অন্তত আমার জান্নাতের কোনো আশা দেখি না। সমাধান কি? আলহামদুলিল্লাহ, যখন পড়ালেখা করলাম, হাদিসের ব্যাখ্যা জানলাম, উস্তাদদের থেকেও এর ব্যাখ্যাটা শুনলাম, তখন অন্তরে সেই পেরেশানি দূর হলো। কয়েক বছর এটা আমার ভেতরে পুরে করে খেয়েছিল। তো কাকে জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করলো কে কিভাবে নেবে না নিবে, এটা ভেবে বাচ্চাকালের বড় একটা অংশ আমার ওই পেরেশানি নিয়ে কেটেছে। পরবর্তীতে জানলাম, আরে অহংকারের জিনিসটাই তো আলাদা। অহংকার মানেই হলো সত্যকে প্রত্যাখ্যান করা। তো কি ইসলামকে অস্বীকার করা লাগবে না? ইসলামের সাধারণ কোন একটা বিধান, সাধারণ একদম ছোটখাটো একটা বিধানকেও যদি অস্বীকার করে, এরপর যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগও ফেলে দেয়, এরপর যদি রোজা রাখতে রাখতে শরীর শুকিয়ে একদম চিকনো হয়ে যায়, তো কি হয়েছে? আল্লাহ তো কোনোদিনও তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। যেমন ইবলিস, সে আল্লাহকে রব হিসেবে অস্বীকার করে নাই। ইবলিস নামাজ রোজা অস্বীকার করে নাই। ইবলিস কোরআনকে অস্বীকার করে নাই, বহু কিছু অস্বীকার করে নাই। শুধু একদিন একটা সেজদা দিতে অস্বীকার করেছে, বেশি কিছু না। একদিন একটা সেজদা দিতে অস্বীকার করেছে। তাও এটা বলে নাই যে আল্লাহ আর কোনোদিন সেজদা দিব না, বরং এটা বলেছে, আল্লাহ সেজদা আগেও তোমাকে দিয়েছি, পরেও তোমাকে দিব, এটা আমার সমস্যা না। কিন্তু এই যে আদমের সামনে আমাকে তুমি ছোট হতে বলছো, এটা তো আমি পারবো না, এটা তো আমার দ্বারা হবে না। ওই একদিন একটা মাত্র বিধান অস্বীকার করলো। আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে প্রত্যাখ্যান করলো, অহংকার দেখালো, এবং এর ফলস্বরূপ সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার মানে দুনিয়ায় যত কাফের আছে সবাই অহংকারী। দুনিয়ায় যত কাফের আছে, দেখতে শুনতে যত বিনয়ী মনে হোক, কথাবার্তা যত নরম হোক, চালচলন যত ভদ্র হোক, কিন্তু আল্লাহ নবীর ব্যাখ্যা সামনে রাখলে বোঝা যায়, ইসলামের যে কোনো বিধান, হকের যে কোনো অংশ কেউ যদি অস্বীকার করে, তাহলে তাকেই বলা হয় অহংকারী। অহংকারের মূল ধাপই হলো এটা। এখান থেকে কি বুঝলেন? কেউ যদি এমন হয়, কথাবার্তা নরম কিন্তু ইসলামের কোন বিধানকে প্রত্যাখ্যান করে, ইসলামের সব মানে কিন্তু ইসলাম সুদ হারাম করেছে এটা মানে না, ইসলামের সব মানে, ইসলাম যে দণ্ডবিধি দিয়েছে, বিচারাচার দিয়েছে এটা মানে না, ইসলামের সব মানে, নামাজ রোজা মানে, তো সার্বভৌমত্ব আল্লাহ, আল্লাহ সকল ক্ষমতার মালিক, এটা মানে না, এমন যদি হয়, তাহলে তাদের এটাকেই এমন অহংকার বলা হবে যে অহংকার ভেতরে থাকলে কেউ আর জান্নাতে যেতে পারে না। তাহলে আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই ফেরাউন পৃথিবীর মধ্যে অহংকার প্রদর্শন করলো। অহংকার বুঝলেন তো? এখন ফেরাউনের চালচলন কেমন ছিল, কথাবার্তা কেমন ছিল, ওইটা দেখা লাগবে না। আমরা ক্লিয়ার হয়ে গেলাম, আল্লাহর জমিনে সে আল্লাহর বহু কিছুকে অস্বীকার করে বসেছিল, এমনকি আল্লাহর প্রভুত্বকেই তো অস্বীকার করেছে। এখনো অনেকে করে। ফেরাউন ডাইরেক্ট করেছে, এখন অনেকে ইনডাইরেক্ট করে। সে এভাবে খেয়েছে, এখন অনেকে ঘুরিয়ে খাওয়ার চেষ্টা করে। যেমন ফেরাউন নিজেকে খোদানবী করার মানে কি? মানে তো এটাই ছিল যে সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখবে, ওর বিরুদ্ধে কেউ কোনো আওয়াজ করার
করার সাহস করবে না, কারণ খোদা সে খোদার বিরুদ্ধে আওয়াজ করলে তো আর বেঁচে থাকার অধিকার রাখবে না। এখনের জামানায় কি হয়, এখন কেউ নিজেকে ফেরাউনের মতো ডাইরেক্ট খোদা বলে না, নমরুদের মতো ডাইরেক্ট খোদা বলে না, লেকিন ওই আবু জাহালরা যেভাবে খোদাই দাবি করত ওইভাবে করে। আবু জাহালরা কিভাবে দাবি করত? আবু জাহালরা এটা বলতো না আমি খোদা, আমাকে সেজদা দাও, কিন্তু এটা বলতো বিধান আমরা যেটা বানাবো এটাই চূড়ান্ত, আমাদের বিধানের বাইরে গিয়ে অন্য কোন বিধান যদি কেউ মানতে চাও সে বিদ্রোহী বলে সাব্যস্ত হবে। আল্লাহ নবী 40টা বছর তাদের ভেতরে থাকলেন, কেউ মারলো না, কেউ ফুলের টোকাটাও দিল না, কেউ গালিও দিল না, কেউ সমালোচনাও করলো না। হঠাৎ কি এমন হলো, আপন পর হয়ে গেল। আপন চাচাও তাকে হত্যা করার জন্য, তাকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা প্রচেষ্টা লাগাতে লাগলো। কি ছিল সেটা? মূল বিষয় এটাই ছিল, যখন তারা মনে করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সার্বভৌম ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছেন, আল্লাহ নবীকে যারা মানছে তারা কেমন যেন আলাদা হয়ে একমাত্র আল্লাহর গোলামের কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। গোলামে চলবে একমাত্র কার? আবু জাহলের গোলামে চলবে না, আবু লাহাবের চলবে না, ওদের দারুদ নবর গোলামে চলবে না। ওরা কি বললো না বললো দেখার বিষয় না, ওদেরটা আল্লাহর সাথে মিললে তো ঠিক আছে চলতে পারে, যদি না মিলে যত বড় নেতাই বলুক না কেন সেটা ডাস্টবিনে ছুড়ে ফেলবে। ওরা দেখতে লাগলো এভাবে যদি চলতে থাকে, আরে যদি আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়, নবী যেটা আল্লাহর পক্ষ থেকে বলবেন সেটাই যদি অবধারিত হয়ে যায়, বিরাট ঝামেলা। ওরা চিন্তা করতে লাগলো আরে নবীরা যদি মেনেই নাই, বড় বড় বোতল টানবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, চুরিবাটপাড়ি করবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, মানুষের রক্ত ঝরাবে কিভাবে? নবীদেরকে যদি মেনেই নাই, তাহলে নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, গরিবের হাত মারবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, চাঁদাবাজি করবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, মানুষের উপর জুলুম চালাবে কিভাবে? নবীকে যদি মেনেই নাই, নিজেদের ভণ্ডামির আধিপত্য জারি রাখবে কিভাবে? এমন না ওরা নবীকে চেনে নাই, এমন না ওরা নবীকে বোঝে নাই। আরে আমরা যত ভালো চিনি নবীকে, ওরা ওর চাইতে আরো ভালো চিনত নবীকে। এতগুলো বছর নিজেদের চোখের সামনে দেখলো, আল্লাহ নবী ওদের সামনে বড় হলেন, ওদের সামনে তার গোটা জীবন, গোটা আদর্শ, গোটা চরিত্র সব আছে, এরপর কিছুই চিনলো না, কিছুই বুঝলো না। আপনি ভাবলেন কিভাবে? সব চিনেছে, সব বুঝেছে। এজন্য দেখবেন সমস্ত নবীর মূল শত্রুই হলো তাদের জামানার নেতারা। কে বড় কোনো নেতা তো না, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কে বড় কোনো নেতা তো না, আম্মার কে, ইয়াসির কে